পিকনিক শীতকালেই দেখা যায়, কিন্তু এই চাঁদি ফাটা রোদে ফাঁকা মাঠে পিকনিক শুনে অবাক হচ্ছেন? রোদের তাপকে উপেক্ষা করে চলছে পিকনিক। মঙ্গলবার নববর্ষের দিন মাটির হাঁড়ি কড়াইয়ে রান্না করে পিকনিক মুডে বাঙালি। বাঁকুড়ার অন্দা ব্লকের হরিহরপুর গ্রামে মহাদেবের গাজনকে কেন্দ্র করে মেলা এবং বাংলার নতুন বছরের প্রথম দিনে মাটির পাত্রে রান্না করে চলছে পিকনিক। আমরা দেখে থাকি শীতকালে বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলে চড়ুই ভাতি, তবে গরমের মরশুমে বাঁকুড়ার হরিহরপুর গ্রামে বছরের প্রথম দিনে ঐতিহ্য মেনে চলছে পিকনিক। জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা পরিবার পরিজনেরা হরিহরপুর মহাদেবের মন্দিরে পুজো দিয়ে ওই গ্রামেই কুম্ভকার পাড়া থেকে মাটির বাসনপত্র কিনে নেয়। এরপর রান্নার বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ মেলা প্রাঙ্গণ থেকে সংগ্রহ করে গ্রীষ্মের দাবদাহে হরিহরপুর গ্রামের মাঠে ঘাটে ও গাছতলায় রান্না করে খাওয়া দাওয়া সেরে নববর্ষ পালন করেন। এটাই গ্রামের অন্যতম ঐতিহ্য। কথিত আছে প্রায় 800 বছর আগে ওই মন্দির চত্বর এলাকায় গ্রামের এক ব্যক্তি দেখেন যে প্রায় দিনেই একটি গরু ওই মন্দির চত্বরে থাকা ঝোপের মধ্যে যাচ্ছে। একদিন ওই ব্যক্তি গরুটিকে অনুসরণ করে ঝোপের মধ্যে গিয়ে দেখতে পান একটি শিবলিঙ্গ রয়েছে ঝোপের মধ্যে এবং সেই শিবলিঙ্গে দুধ দিচ্ছে গরুটি। এই খবর পেয়ে শোরগোল পড়ে যায় গ্রামে। তারপরে গ্রামে নির্মাণ করা হয় বাবা মহাদেবের মন্দির। সেই থেকে গ্রামে মাটির পাত্রে রান্না করে পিকনিকের মধ্য দিয়ে নববর্ষ পালিত হয়ে আসছে। বর্তমানে গ্রাম ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন ওই মেলায় ভিড় জমান। ওই রান্না করছি মাটির হাঁড়িতে, ভালো লাগে, পছন্দ হয়। বাড়িতে তো মাটির হাঁড়িতে হয় না, সেজন্য মাটির হাঁড়িতেই করছি। বাঁকুড়া থেকে এসেছি আমরা। আমাদের ঘরের পরিবারে সবাই ভালো লাগে মাটির হাঁড়িতে রান্না করতে, তার জন্য মাটির হাঁড়িতে কিনা হয়েছে। মেনু হয়েছে পোস্ত, ডাল, সবজি হচ্ছে, চিকেন হচ্ছে, চাটনি, মাছ, মাংস। প্রত্যেক বছরই কি আপনারা আসেন? প্রতি বছরই আসছি। আমার এটাই আনন্দ লাগে, প্রতি বছর এখানে আসতে ভালো লাগে, মাটির হাঁড়িতে করতে ভালো লাগে, এখানেই আসি। এটা আমাদের হরিহরপুরে যদি ইতিহাসের কথা বলতে হয় তাহলে আমাদের আজ থেকে অন্ততপক্ষে 700 থেকে 800 বছর আগে লোকমুখে প্রচলিত একটা কাহিনী রয়ে গেছে। 700-800 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। এখানের কোনো একজন মানুষ তাম্বলি সম্প্রদায়ের, তার নজরে আসে এক্ষণে যেখানে হরিহরপুরের হরিহরনাথ রয়েছেন সেই গম্ভীরের কাছাকাছি একটি ঝোপ ছিল। সেই ঝোপে একটি গাভী ঢুকছে বেরোচ্ছে প্রতিদিনই, এটা তার নজরে আসে। তখন তার কৌতূহল জাগে যে বিষয়টা কি। এই কৌতূহল জায়গার বিষয়টা কি জানতে চেয়ে তিনি গাভীর পিছনে পিছনে যে দেখেন যে সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গকে সেই গাভীটি যে দুধ খাওয়াচ্ছে। এটা হচ্ছে যে লোকমুখে আমরা পরবর্তী সময় এই ঘটনা শুনতে পাই এবং আমরা সেই সময়কালে ছিলাম না। সেই সময়কালে যারা ছিলেন তো মূলত তাম্বলি সম্প্রদায়ের মানুষজনেরা, পাশাপাশি এলাকার মানুষজনেরা সেখানে ঠিক করেন একটা মন্দির প্রতিষ্ঠার কথা। সেই মন্দির আজ থেকে 700-800 বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, ছোট আকারে হয়েছিল। আজকে ফুলে ফলে সমৃদ্ধ হয়ে আজকে অনেক বড় মন্দির হয়েছে, নাট মন্দির সঙ্গে যুক্ত হয়েছে এবং আজকে অনেক বড় মেলার আকার ধারণ করেছে। এই মেলার যদি বৈশিষ্ট্যের কথা বলতে হয়, শুধু বাঁকুড়া জেলার নয়, বাঁকুড়া জেলার বাইরে থেকেও বহু মানুষ এখানে আসেন। আজকে পহেলা বৈশাখ মানে শুভ নববর্ষ। এখানে স্বাভাবিকভাবেই প্রথমে এসে আমাদের হরিহরনাথে বাবা শিবের পুজো করানোর পরে এখানে কুম্ভকার পাড়া রয়েছে। সেই কুম্ভকার পাড়ায় নতুন মাটির হাঁড়ি, খোলা ইত্যাদি কড়াই যার নেন এবং সেটা তারা এখানে জ্বালানি কাঠও কিনতে পাওয়া যায়। এসব নিয়ে এখানে খাসির মাংস বিখ্যাত, বিশেষ উল্লেখযোগ্য। এখানে প্রচুর ছাগল কাটা হয় খাসির মাংসের জন্য। মাংস এখানে কিনে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারা হচ্ছে যে বিশ্রাম নিয়ে সন্ধ্যের দিকে সব বাড়ি ফিরেন। এই মেলার বিশেষ ঐতিহ্য বৈশিষ্ট্য যা বলবেন এটা। দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা লক্ষ্য করছি এই মেলাতে যেমন এই ঐতিহ্য, পুরনো ঐতিহ্য রয়ে গেছে, পাশাপাশি মেলার আকর্ষণও বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই পড়ন্ত বিকেল থেকে শুরু হয়ে রাত্রি 10টা পর্যন্ত এই মেলায় লোক ধরে না, পহেলা বৈশাখ এবং 2রা বৈশাখ। হরিহরপুর গাজন মেলা কমিটি, আমি এই মেলার কনভেনার অনুপ রায়।